ধন্যবাদ তোমার। সকাল থেকে যেটা বলে আসছি যে যে সূত্র মারফত দিল্লি থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, বাংলাদেশ তরফ অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ থেকে বারে বারে কিন্তু পুশিন এবং যে সীমান্তে হত্যা এই ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এবং এর সাথে সাথে ভারতের তরফ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কিন্তু অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালানের মতন এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে এখনো জানা যাচ্ছে। দুই দেশের দুই অভিন্ন ইস্যু, মানে ভিন্ন ইস্যু থাকলেও মানে দুই দেশের কিন্তু বিশেষ কিছু জায়গায় যেই ইস্যুগুলো সামনে আসতে পারে বলে জানা যাচ্ছে, সেটা হলো যেমনি সীমান্তে উত্তেজনা কমানোর জন্য দুই বাহিনী কিভাবে কাজ করবে এরকম তথ্য সামনে আসছে। তারা যোগাযোগ ব্যবস্থা কিভাবে দুই দেশের মধ্যে বাড়ানো যায় এই বিষয়ে, দুই বাহিনীর যে সমন্বয়, যে সংঘাত এড়িয়ে কিভাবে আরো সুন্দরভাবে স্থিতিশীলতা রাখা যায় নিরাপদ মানে সীমান্তে, এবং সীমান্তে ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক যে আরো বিষয়গুলো আছে এই বিষয়গুলোই এবার এই যে বৈঠক হতে চলেছে, দুই মহাপরিচালকের বৈঠক বিএসএফ এবং বিজেপির, এই ইস্যুগুলো উঠে আসবে। যেমনটা জানেন যে বিজেপির যে মহাপরিচালক আসাদুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 16 সদস্যের টিম কিন্তু ইতিমধ্যে ভারতের যে দিল্লিতে যে বিএসএফ এর সদর দপ্তর যেটা লোধি হাউস রোডে আছে সেখানেই কিন্তু আছেন, এবং বিএসএফ এর প্রধান প্রবীণ কুমারের নেতৃত্বে এই বৈঠক শুরু হচ্ছে। সর্বশেষ তথ্য এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।